হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমেস্টারে পড়াশোনা করছে এবং তোমরা মাইনর হিসাবে রেখেছো সোসিওলজি, আজকে তাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান সম্পর্কে আলোচনা, অর্থাৎ ডিসকাস রুরাল সোসিওলজি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। পুরো মেজর প্লাস মাল্টিডিসিপ্লিনারি কোর্স মিলে কিন্তু আমাদের 1199 রুপিস, এবং যারা শুধুমাত্র মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে 699 রুপিস কিন্তু পুরো সেমেস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা। গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? দেখো কি বলেছে গ্রামীণ সমাজবিজ্ঞানে, বলছে গ্রামীণ সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই বিশেষ শাখা যা গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সামাজিক কাঠামো এবং তাদের পারস্পরিক সম্পর্কের ধরন নিয়ে কিন্তু বিজ্ঞানসম্মত আলোচনা করে। অর্থাৎ কি, মনে করো এটা একটা গ্রাম, ঠিক আছে? এই একটা গ্রামের মানুষের যে পারস্পরিক সম্পর্ক কেমন রয়েছে, মানুষের জীবনযাত্রা কেমন রয়েছে, এখানকার সামাজিক কাঠামো কেমন রয়েছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় গ্রামীণ সমাজবিজ্ঞানে, ঠিক আছে? তো বলছে এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয় হলো গ্রামীণ অঞ্চলের অর্থ সামাজিক অবস্থা, পরিবার প্রথা, ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি এবং তার সঙ্গে রাজনৈতিক সংগঠনের কথাও কিন্তু আমরা বলতে পারি। গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্যই হলো কিন্তু এটি কৃষিভিত্তিক জীবন ও প্রকৃতির সাথে কিন্তু মানুষের নিবিড় একটা যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিন্তু এখানে বিশ্লেষণ করে। শহরের তুলনায় গ্রামের মানুষের মধ্যে যে গভীর সংহতি এবং মুখোমুখি সম্পর্ক বিদ্যমান থাকে তার স্বরূপ কিন্তু উদ্ঘাটন করাই হচ্ছে এই শাস্ত্রের কাজ। তাহলে গ্রামীণ সমাজবিজ্ঞানের কাজ হচ্ছে দেবা একটা গ্রামে সকাল হলেই কিন্তু একে অপরকে দেখে, একে অপরের সঙ্গে কথা বলে, পরস্পর কিন্তু মুখোমুখি একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়। কিন্তু শহরে কিন্তু দেখবে উপরতলার মানুষজন নিচতলায় কে থাকে সেটাও কিন্তু অনেক সময় জানে না। তো এই ধরনের সমস্যাগুলো শহর অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটা সংহতি, একটা ঐক্য, একটা আন্তরিকতা কিন্তু এখানে কাজ করে, তাই না? গ্রামীণ সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা, যৌথ পরিবার, এটা যৌথ হবে, হ্যাঁ, যৌথ পরিবার এবং পঞ্চায়েতি ব্যবস্থার কিন্তু প্রভাব কিভাবে সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখে তা কিন্তু এখানে গুরুত্বের সাথে কিন্তু আলোচিত হয়ে থাকে, ঠিক আছে? চলো নেক্সট কি রয়েছে, নেক্সট আমরা একটু দেখে নেব। কি বলেছে, বর্তমানে গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি অনেক বিস্তৃত হয়েছে। তাহলে গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি কিন্তু অনেক ব্যাপক হয়েছে, অনেক বিস্তৃত হয়েছে, অনেক ছড়িয়ে পড়েছে এখন। তো বলছে এটি কেবল ঐতিহ্যের আলোচনা নয়, বরং আধুনিকীকরণ। এটা আধুনিকীকরণ মানে কি, মডার্নাইজেশন যেটাকে আমরা বলি, তাই না? তো নগরায়ন এবং বিশ্বায়নের প্রভাবে কিন্তু গ্রামীণ সমাজে যে পরিবর্তন আসছে দিনের পর দিন তা নিয়েও কিন্তু এখানে গবেষণা করে। তার মানে কি, গ্রামগুলোর শহরে রূপান্তর ঘটছে। একটা সময় গ্রামগুলোতে যেখানে চাষাবাদ হতো এখন সেখানে ইন্ডাস্ট্রি করে উঠছে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে। তাহলে এই যে গ্রামীণ সমাজটা ধীরে ধীরে ব্যাহত হয়ে কি করে রূপান্তরিত হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরতে দেখি গ্রামীণ সমাজবিজ্ঞানে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে এখন বর্তমানে। একটা সময় হাল বলদ দিয়ে কিন্তু দেখা যেত কৃষকরা চাষ করতো, কিন্তু এখন সেই জায়গাটা নিয়ে নিচ্ছে যন্ত্রপাতি, তাই না? তো গ্রামীণ দারিদ্র্য, নিরক্ষরতা দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রভাব কিন্তু মূল্যায়ন করা কিন্তু এই বিষয়ের কিন্তু অন্যতম উদ্দেশ্য। এছাড়া গ্রামীণ নেতৃত্ব ও ক্ষমতার বিন্যাস কিভাবে সময়ের সাথে বদলে যাচ্ছে তা কিন্তু বুঝতে কিন্তু এই শাস্ত্র আমাদের গভীরভাবে কিন্তু সাহায্য করে। সহজ কথায় যদি বলতে যাই তাহলে গ্রামীণ সমাজবিজ্ঞান হলো গ্রামের সামগ্রিক জীবনের একটি জীবন্ত দর্পণ। দর্পণ মানে হচ্ছে আয়না। তাহলে গ্রামে কি ঘটছে না ঘটছে, গ্রামীণ সমাজ কিভাবে চলছে না চলছে, সমস্ত কিছু কিন্তু নিয়ে এই গ্রামীণ সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। বলছে যে গ্রামীণ সমস্যাগুলো চিহ্নিত করে এবং তার টেকসই সমাধানের পথ কিন্তু নির্দেশ করে হচ্ছে এই গ্রামীণ সমাজবিজ্ঞান। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, নোটস পত্রের প্রয়োজন হয় এবং সাজেশনসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবে এবং আমাদের কোর্সে কিন্তু তোমরা চাইলে পারে অনায়াসে জয়েন করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।